যে সকল লোকের সঙ্গে শরীকে কোরবানি দিলে আপনার নিজের কোরবানিও হবে না। এমন কিছু লোক আছে যাদেরকে আপনি শরীকে রাখলে আপনার নিজের কোরবানিও শেষ। যারা শরীক দ্বারা বাছাই করেন, যেই সকল লোকদেরকে আপনার শরীকে রাখলে আপনার নিজের কোরবানি হবে না, ওই লোকটা যদি আপনার বাবা হয় তাকে শরীকে নেওয়া যাবে না, ওই লোকটা যদি আপনার ভাই হয় শরীকে নেওয়া যাবে না, ওই লোকটা যদি আপনার ওই অপরাধী লোকটা যদি আপনার এলাকার চেয়ারম্যান হয় তার সঙ্গে শরীকে কোরবানি দেওয়া যাবে না, ওই লোকটা যদি মসজিদের ইমাম সাহেব হয় তার সঙ্গে কোরবানি দেওয়া যাবে না। এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ ছাড়া কোন মাজারে গিয়ে সিজদা করে, পুতুলের কাছে সিজদা করে, মানত করে, যারা কোরবানির শরীকদারের অংশগ্রহণ হবে না তারা। আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি ইস্তেকামল আনে যারা, শরীকদার হবে না তারা। আল্লাহ ছাড়া অন্যকে বড় মনে করে যারা, শরীকদার হবে না তারা। বেনামাজি যারা, শরীকদার হবে না তারা। বেরোজগারি যারা, শরীকদার হবে না তারা। সুদ খায় যারা, শরীকদার হবে না তারা। জানা করে যারা, শরীকদার হবে না তারা। গীবত করে যারা, শরীকদার হবে না তারা। মা বাবার সঙ্গে বেয়াদবি করে যারা, শরীকদার হবে না তারা। জানা মতে তার অধীনস্থ প্রজাদের উপরে জুলুম করে যারা, তার মানে হলো বাড়িতে এতনের সম্পত্তি বেশি, জায়গা সম্পত্তি বেশি, অন্যরা জায়গা সম্পত্তি নেই, কোন রকম ঘর আছে, কোন রকম ঘর আছে, এই হেতাগো এদিকে আঁশের বাচ্চা যাইতে পারে না, আমেজ্ঞা পড়তে পারে না, মানুষের কথায় কথায় সম্পদের ধমক দেয়, কথায় কথায় মানুষের উপর জুলুম করে। অর্থাৎ রাজা প্রজা বুঝাইছে এখানে বাড়ির ভিতরে যারা সমর্থবান তারা দুর্বলের উপরে জুলুম করে যারা, শরীকদার হবে না তারা। এই সমস্ত লোকগুলো বাছাই করতে গেলে হায় হায়, বেনামাজি যদি আমার বাবাও হয় তার লগে আমি কোরবানি দিলে আমার কোরবানি হবে না, বেনামাজি যদি আমার ভাইও হয় তার লগে কোরবানি দিলে কোরবানি হবে না, সুদখোর যদি আমার ভাই হয় তার লগে কোরবানি দিলে হবে না, জানাখোর যদি আমার বাবাও হয় তার লগে কোরবানি দিলে হবে না। আপনার বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর এগুলার লগে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। এগুলো বাছাই করতে হবে, এগুলো বাছাই করতে হইব। বাছাই না করি যদি আপনি কোরবানি করেন আপনার নিজের কোরবানিও হবে না। এই যে একটু আগে আমি এক্সাম্পল দিলাম, মানিকবাড়ি চাউল হইল 1 পা, আপনাকে 3 জনের হইল 3 পা, মানিকদারে 1 পা লাগাইলে যেরকম আপনাদের 3 পা হারাম হইয়া যায়, 7 শরীকে কোরবানি দিতেছেন, 1 শরীকদার যদি বেনামাজি হয় 6 জনের কোরবানি শেষ। একজন যদি বেনামাজি হয়, 1 শরীকদার যদি বেনামাজি হয় 6 জনের কোরবানি শেষ। এই জন্য সামর্থ্য থাকলে একা কোরবানি দেওয়া উত্তম। ওই 7 শরীকের ভিতরে 1 শরীক যদি সুদখোর হয়, আপনি যদি সেটা জানেন, হেতের লগে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। হ্যাঁ, আপনি জানেন না, আপনি জানেন না, এতনে গোপনে সুদ খায়, অসুবিধা নাই, আপনার কোরবানি হয়ে যাব। কিন্তু আপনি যদি জানেন, লোকের মাধ্যমে শুনছেন অমুক কানে অমুক লোক, অমুক কাকা, অমুক চাচা সুদের উপরে টাকা লাগায়, আপনি তারে শরীকে রাখছেন, এবারে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার উপরে দায়িত্ব এসে গেছে, আপনি এটার তথ্য লওয়া, তথ্য লইয়া দেখবেন যে ওই লোকটা আসলে সুদী। এবারে হাতের মনে কষ্ট যাক, হাতের লগে আপনার সম্পর্ক ছিন্ন হইয়া যাক, অথবা হাতের লগে আপনার মারামারি হোক, অথবা হাতের লগে আপনার কাটাকাটি হোক, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, অপরাধী এই সমস্ত লোকদের সঙ্গে শিরককারী এই সমস্ত লোকের সঙ্গে জানা মতে কি করবেন না, শরীকে কোরবানি দিলে নিজের কোরবানি হবে না। এজন্য আগে কি করতে হইব? শরীকদার বাছাই করে পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিন। এখন আপনি যে আমি যে শরীকদার বাছাই করুন, আপনি আমি ঠিক কিনা, আপনি আমি ঠিক কিনা? আমি যদি বলি যে বেনামাজির লগে কোরবান দিলে কোরবান হইতো না, আই নামাজ ঠিক মতো হয়নি, আপনি আমি বলুন মিথ্যাবাদীর লগে কোরবান দিলে তো হইতো না, আরেকটা লগে দিকে আমরা কোরআন কোন মিথ্যে সত্য কথা,
আগে নিজে পরিবর্তন হয়ে যেতে হইব, এরপরে তো কোরবানির প্রস্তুতি নেন। আবৃত্তি করি না, হাজার আমরা অনেকে আছি, অধিকাংশ লোক আছি বেনামাজির লগে কোরবানি দিব শিরিস কোরবানি দিয়ে আপনার কোরবানি হইতো নয়তো বাজি। এই 30,000 টাকা কেন নষ্ট করতেছেন? পারিবারিক কোনো কাজে লাগান, হইতো নয়তো। নামাজ নাই, রোজা নাই, সার্বক্ষণিক মিথ্যা কথা বলতেছে, সুদের উপরে টেয়া থুইছে ব্যাংকে 10 লাখ। কত থুইছে? বছরে 10 লাখের ইনকাম আইয়ে আপনার লাখে বোধহয় 900 কত টাকা। লাখে ব্যাংকে চাকরি করেননি কেউ? লাখে 900 কত টাকার মতো আসে। কত? 900, 600, 700। তো 10 লাখ টাকা বা 20 লাখ টাকা রাখছে, তো মাসিক সেখানে কিছু আয় আসে কি আসে না? তো 20 লাখ টাকা যে এখানে রাখছে, এখানে ধরেন আপনার লভ্য অংশ আছে মাসে 30,000 টাকা। ওই 30,000 টাকা উড়াই আনি কোরবানি দিতেছে। লাভের গুণ কি আনো? লাভের গুণ উড়াই আনি কি দিতেছে? কোরবানি দিতেছে। তো কোরবানিটা হইলো তোর অযত্ন রয়ে গেছে, যেগুন উড়াইছে এগুন কিয়া সুদ, এগুন কিয়া সুদ। তো সুদের উপরে টেনে আনি কি দিতেছে? কোরবানি দিতেছে। হইল নি? এই ওয়াজ করি এক হুজুর হয়েছে বিপদে, লোকে গা ফারুক ভাই খাই গেলে আমি হইতো না কিনবো, আমরা কি নতুন কম বুঝিনি। কেন বুঝছ? কয় সুদের উপরে যদি এগুন সুদ হয়, তাহলে সুদের উপরে আনি সুদ লইলাম, হইল কিয়া গুণা। সুদের উপরে লইলে কি হইল? গুণ হইল। দিলাম কিয়া? কোরবানি। দিলাম কিয়া? কোরবানি। হইল কিয়া? সোয়াব। হইল কিয়া? সোয়াব। কোরবানি দেওয়া কিয়া? আগেরটা কি হইল? গুণা। পরেরটা হইল কিয়া? সোয়াব। তো গুণা সোয়াবের কাটিয়ে লেছে বিস্কিনাতি গোস্ত, কিন্তু গুণা সোয়াব কাটছে, গোস্ত কিন্তু ফ্রি। এবার আমরা খামু কিয়া? গোস্ত। তার মানে অধিকাংশ লোক এখন কোরবানি দিতেছেন গুনাহ সওয়াব কাটিয়ালার, গোস্ত আঙ্গ ফ্রিজে ঢুকছে। নাই তো আমরা যে শরীকদার বাছাই করতে হবে, এই শরীকদার বাছাই করতে গিয়ে নিজেকে আগে ঠিক করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দোজখের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নিজের ভিতরে যদি গিলটি হয়, আমি কেমনে অন্যের দাওয়াত দেব? কেমনে দাওয়াত দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসি কইল, ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব, টাকা পয়সা নাই, আর হুদ গিয়া মিষ্টি বেশি খায়। কি বেশি খায়? একেবারে তেকেন করি হাতে চিনি খায়। এন হুতের মিষ্টির আবদার মিটাইতে আমি হিমশিম খেয়ে যেতেছি। এখন আপনি একটু হুদগারে কিছু উপদেশ দেন, কিছু বলি দিন, এতে বুঝদার আছে আপনার কথা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আগামী শুক্রবার আইও। কি কয়? আগামী শুক্রবার আইও। তো পরে শুক্রবার আবার গেছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে সামনে এনে বলতেছেন, বাবা তোমার বাপ গরিব মানুষ, তোমার পরিবারের চাহিদা মিটাইতে তোমার আব্বার কষ্ট হয়ে যায়, এত মিঠা খাইও না, এত মিঠা। তোর সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ কথা এটা তো আপনি গত সপ্তাহে কইতে নিতেন, আমি তো মনে ছিলাম মনে তাবিজ তুমি দিবেননি, আপনি তো এই কথাই গত সপ্তাহে তো কইতে নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী তোমার ছেলেকে আমি কেমনে বলতাম মিষ্টি কমাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি বেশি, এই জন্য এক সপ্তাহ ধরে আগে নিজে কমাইছি। আগে কি নিজে কমাই, তারপরে তোমার ছেলেরে সেই ওয়াজ করেছি। নিজের ভিতরে যদি যেই ওয়াজ আমি নিজেই পালন করি না, সেই ওয়াজ করি তো কোনো লাভ নাই। আমি শরীকদার বাছাই করুম, আমার ভিতরে যদি গিলটি হয় তাহলে তো সমস্যা। আমি নামাজি শরীকদার টোয়াইয়ের, অথচ আমি নিজেই নামাজ পড়ি না। আমি সুদখোর মুক্ত শরীকদার টোয়াইয়ের, আমি নিজেই সুদের কারবারের লগে আছি। আমি মিথ্যাবাদী সত্যবাদী তালাশ করতেছি, অথচ আমি নিজেই মানে সতের ভিতরে অনেকগুলো বলি মিথ্যা কথা। তাহলে তো হবে না, নিজে পরিবর্তন হইতে হইব।